গুজরাট টাইটান্স টিম বড়ই অভাগা টিম। এমনিতেই এই আইপিএলে অনেক খারাপ খেলে তারা কোয়ালিফাই করতে পারেনি। তারপরে বন্ধুরা বৃষ্টির কারণে পরপর তাদের দুটো ম্যাচ বাতিল হয়ে গেল। প্রথমে তাদের ঘরের মাঠে একটা ম্যাচ বাতিল হয়ে গেল আমরা দেখতে পেলাম, আর আজকের ম্যাচটা হায়দ্রাবাদের সাথে তারা হায়দ্রাবাদে খেলতেই পারলো না, মানে টসই হতে পারলো না বন্ধুরা, বৃষ্টির কারণে ম্যাচটা বাতিল হয়ে গেল। আর এর সাথে সাথেই কিন্তু বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালের পর তৃতীয় টিম হিসেবে সানরাইজার্স হায়দ্রাবাদ এই আইপিএলে কোয়ালিফাই করে ফেললো 15 পয়েন্টের সাথে সাথে। হায়দ্রাবাদ এখনও পর্যন্ত বন্ধুরা 13টা ম্যাচে 15টা পয়েন্ট তাদের আছে। তারা বর্তমানে অনেক ভালো পজিশনে আছে, তারা কোয়ালিফাই করে ফেলেছে ইতিমধ্যেই। যে হায়দ্রাবাদটা বহু বছর ধরে খারাপ খেলে আসছিল, সেই হায়দ্রাবাদটা কিন্তু প্যাট কামিংসের ক্যাপ্টেন্সিতে একটা অসাধারণ টুর্নামেন্ট খেললো। ইতিমধ্যেই কিন্তু তারা কোয়ালিফাই করে ফেলেছে 15 পয়েন্টের সাথে। আর এই হায়দ্রাবাদ আজকে 15 পয়েন্টের সাথে কোয়ালিফাই করার সাথে সাথেই কিন্তু বন্ধুরা পয়েন্ট টেবিলে আরও একবার নড়বড়ে হয়ে উঠল। যেখানে আমরা যদি দেখি সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের পরবর্তী ম্যাচটা 19 তারিখে যদি তারা পাঞ্জাবের সাথে হেরে যায়, আর চেন্নাই সুপার কিং 18 তারিখে যদি আরসিবির সাথে জিতে যায়, তাহলে এমনও হতে পারে বন্ধুরা যে চেন্নাই সুপার কিং 16 পয়েন্টের সাথে সাথে মানে কলকাতার সাথে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলতে পারে। মানে চেন্নাই সুপার কিং দুবার সুযোগ পেতে পারে যদি টপ 2তে যেতে পারে। আরও একবার বন্ধুরা নিশ্চিত হয়ে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ কোয়ালিফাই করাতে, যে 18 তারিখের নকআউট ম্যাচটা কিন্তু খুবই এক্সাইটেড হতে যাচ্ছে। চেন্নাই সুপার কিং ভার্সেস আরসিবির ম্যাচটা, যে ম্যাচটা নিয়ে ঘিরে আছে অনেক উত্তেজনা, যে ম্যাচটা নিয়ে ঘিরে আছে অনেক মানুষের প্রত্যাশা যে বিরাট কোহলি কি আবার কোয়ালিফাই করবে না চেন্নাই সুপার কিং কোয়ালিফাই করবে। যাই হোক বন্ধুরা, হায়দ্রাবাদের ভাগ্যটা অনেক ভালো, প্যাট কামিংস আছে তারা কোয়ালিফাই করলো। গুজরাট টাইটান্সের ভাগ্যটা অনেক খারাপ যে তাদের পরপর দুটো ম্যাচ বাতিল হয়ে গেল। শুভমান গিল এই দুটো ম্যাচ খেললে হয়তো সে আরও 100-150 রান করতে পারতো বা অরেঞ্জ ক্যাপের রেসে আরও এগিয়ে যেতে পারতো, কিন্তু বৃষ্টির কারণে এই ম্যাচটা হলো না। কিন্তু বৃষ্টির কারণে না এই ম্যাচটা না হয়ে কিন্তু চেন্নাইয়ের একটু সুবিধা করে দিল বা আরসিবিরও একটু সুবিধা করে দিল হায়দ্রাবাদ টিম।